জাহান্নামীদের চেহারার সামনে এত ঘন কালো পুঁজ নিয়ে আসা হবে, পুঁজ এবং পানির গরমের চেহারার চামড়াটা খুলিয়া ঝাপাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা নিয়ে জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মোমের মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক, বেদাতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তো নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। 2 দিন ব্যাপী মাহফিলের আখিরি রেজাল্ট কি, নতিজা কি, উপসংহার কি? এই মাহফিলের আয়োজন কেন করা হয়েছে, উদ্দেশ্যটা কি, বক্তাগণ কেন বক্তব্য দিয়েছেন, শ্রোতাগণ কেন শুনেছেন, আয়োজকরা এত অর্থ কেন খরচ করেছেন, তারপর সবার আছে কি নেই? এই যাহা কিছু করেছি সবকিছু রেজায় মাওলা। বলেন সবাই, বলেন না ভাই? ওই কালো জামা তুমি বলো কি ভাই? রেজায় মাওলা। বলো আল্লাহ সন্তুষ্টি। বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া ওয়া মামাতি আমার জিন্দা থাকা, আমার মৃত্যুবরণ করা কার জন্য? আমি জিন্দা থাকতে চাই কেন? না আগামীকাল দোকানদারি করব। ভাই মাইক বাড়াইলেন কেন? কমায় যান, বাড়াবেন না, বাস এইভাবে রাখেন, আর নাড়াচাড়া করবেন না আল্লাহর রাস্তে। আর না, আমি আগামীকাল বাঁচতে চাই কেন? কৃষি করব, আমার রোপণ আছে। আমার আগামীকাল বাঁচতে চাই কেন? আমার খেলা আছে। আমি আগামীকাল বাঁচতে চাই কেন? আমার চাকরি আছে। আমি আগামীকাল বাঁচতে চাই কেন? আমার বিদেশে যেতে হবে। আমি আগামীকাল বাঁচতে চাই কেন? আমার হসপিটালে যেতে হবে। নাকি ভাই? এরকম মানুষ আমরা নাই? কথা বলেন না কেন? গরুর কাজটা কি বলেন তো বাবা? গরুর কাজ কি বাবা?
একটা গরুর কাজ কি বলো? গোয়াল ঘর থেকে বের হওয়ার পরে, গোয়াল ঘর থেকে বের হওয়ার পরে গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত গরুর কাজটা কি বলেন তো? আজকে কি বার? আজকে মঙ্গলবার। গরু কি করছে? সোমবার, আগামীকাল বুধবার, বৃহস্পতিবার। কি বুঝলেন? কথা কন। গতকালকে হচ্ছে, আজও তা, কালকেও মহিষের, কুকুর, ছাগল, পাখিগুলি, জানোয়ারগুলি। ঠিক আমরা মানুষও একদম আছি, এরা ঘুম থেকে ওঠার পরে কেউ দোকান, কেউ কৃষি, কেউ ব্যবসা, কেউ বাণিজ্য, কেউ চাকরি, কেউ নৌকারি, ঘুমায় পড়ছে। পরের দিন কথা বলেন না কেন? গতকালকে, আগামীকাল। তাই গরুর মধ্যে আপনার মধ্যে পার্থক্যটা কি? এই কালো গেঞ্জি, এদিকে তাক, এদিকে তাক। চশমাওয়ালা, এইমাত্র কি বয়ান করছি কও তুমি? এইমাত্র কেউ বলবেন না। চশমাওয়ালা ভাই তুমি কও, এইমাত্র কি বয়ান করছি বলো? এই 11টা পর্যন্ত কেন বসে আছো তুমি বলো তো বাবা? সময়ের কত দাম আল্লাহর। তোমার জেহেন তো অন্যদিকে চলে গেছে, তুমি বয়ান বুঝবা কেন? বয়ান তো এত সহজ না, কঠিন মাসালা। কথা কেন? ওস্তাদ সব ছাত্রকে একই টিচিং দেয়, একই ব্ল্যাক বুকে লেখায়। কেউ গোল্ডেন এ প্লাস, কেউ এ প্লাস, কেউ এ মাইনাস, কেউ বি, কেউ সি, আর কেউ বড় একটা। কারণটা কি? একই তো ওস্তাদ, একই ব্ল্যাকবোর্ড, কিন্তু রেজাল্ট এরকম কেন? খেয়াল। জোরে বলেন কি? কথা কয় না। দাম খেয়ালের। খেয়ালের সাথে রাস্তায় হাঁটলে হোঁচট খায় না, বেখেয়ালে হাঁটলে হোঁচট খায়। খেয়ালের সাথে গাড়ি চালাইলে অ্যাক্সিডেন্ট হয় না, বেখেয়ালে গাড়ি চালাইলে। খেয়ালের সাথে পড়াশোনা করলে পড়া মুখস্থ হয়, বেখেয়ালে সারা জিন্দিগি পড়লেও ওই আমার বাবার মতো জিন্দিগি বার বয়ান শুনলেও কোনো কায়দা কিছু নিয়েছে তো। এত সহজ না খেয়াল। খেয়াল খুব দাম। গত বছরে ব্যবসা করছে, আজও ব্যবসা করি। ব্যবসা করতে করতে কেউ দাড়ি পাকায়া ফেলেছে, বিদেশে থাকতে থাকতে কারোর জীবন শেষ। গরুর মধ্যে, মহিষের মধ্যে, ছাগলের মধ্যে, ভেড়ার মধ্যে, কুকুরের মধ্যে, শিয়ালের মধ্যে পার্থক্যটা কি? তুমি ভুল করছো, তোমার জিন্দিগি তুমি বুঝো নাই, তোমার জিন্দিগি তুমি বুঝো নাই। তুমি আগামীকাল বাঁচতে চাও ব্যবসার জন্য, আমি বাঁচতে চাই কেন? দুইটা সেজদা দেওয়ার জন্য। তুমি বাঁচতে চাও খাওয়ার জন্য, আমি বাঁচতে চাই রোজা রাখার জন্য। তুমি বাঁচতে চাও টাকা কামাই করার জন্য, আমি বাঁচতে চাই জিকির করার জন্য। কারণটা কি? ও পাগল, কারণটা কি? পাগল বুঝুই না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওই হায়াত সর্বোৎকৃষ্ট হায়াত, ওই হায়াত সর্বোৎকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে, ন্যাকও বেশি হবে। ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত, নিকৃষ্ট হায়াত ওই হায়াত, যে হায়াত লম্বা হবে, গুনাহও বেশি হবে। তুমি আগামীকাল বাঁচতে চাও কেন? না, তোমার বাঁচতে তো ফজরের নামাজ কাজা হবে, গুনাহ বাড়বে না কমবে? বাঁচতে চাও, তোমার জোহরের নামাজ কাজা হবে, গুনাহ বাড়বে না কমবে? তোমার তো আসরের নামাজ কাজা হবে, গুনাহ বাড়বে না কমবে? তুমি আগামের বছর বাঁচলে তো রোজা ওই বছরও কাজা হবে, গুনাহ বাড়বে না কমবে? তুমি আগামীকাল বাঁচলে তো এক কলকে গাঁজা বেশি খাবা, গুনাহ বাড়বে না কমবে? তুমি আগামীকাল বাঁচলে তো ইয়াবা এক কলকে বেশি খাবা, গুনাহ বাড়বে না কমবে? তুমি আগামীকাল বাঁচলে যে তোমার এক পেয়ালা মদ বেশি খাওয়া হবে। তুই মরস না কেন? তোর তো মরা উচিত, আগে মর। তুই বাঁচস কেন? বাঁচতে চাও কেন? তোর বাইসে লাভটা কি? আগামীকালকে খাবা, একদিন কম খাইলা সমস্যা কি? তুমি বাঁচতে চাও কেন? তোমার লাভটা কি দুনিয়া বাঁচিয়া? এটা আমার বুঝাও। বাঁচতে চাও কেন? বাঁচার ফায়দাটা কি? বলতে বলছেন আপনি বাঁচতে চান কেন? ওই যে আগামীকাল সেজদা দেওয়ার জন্য, ওই যে জিকির করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য। ওই যে নবী আলাইহিস সালাম বলছে যে হায়াত লম্বা হবে, ন্যাকও সে হায়াত উত্তম হায়াত। এর জন্য বাঁচতেছে। তুই বাঁচতে চাও, তোমার কাজটাকে বাঁচিয়া বলো না, তোমার কাজটাকে বাঁচিয়া। তুমি গতকালকে কষ্ট করছো, আজকে কষ্ট করবা, দরকারটা কি? তুমি গতকালকে কুলিগিরি করছো, আজকে কুলিগিরি করবা। কমপক্ষে একদিন আগে মারা গেলে কষ্ট
তুমি বাঁচতে চাও কেন? কারণ তোমার জিন্দিগি উদ্দেশ্য সম্পর্কে জানো না, উদ্দেশ্য সম্পর্কে জানো। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? ওরে বোকা, নবী রসুলগণ দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন, ফাইটার বানাবার জন্য আসেন, দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসেন। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলো কিসের জন্য? হ্যাঁ তুমি বলো, কি কিসের জন্য আসছে নবী রসুলগণ? মানুষ রূপী, বলো, অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন, তুমি বলো। মানুষ রূপী বলেন। কি বুঝলেন? মানুষের রূপ হইলে মানুষ হয়। ফেরাউনের চেহারা কেমন ছিল? কথা কয় না, কিন্তু মানুষ। নমরুদের চেহারা কেমন ছিল? কিন্তু মানুষ। সাদ্দাদের চেহারা কেমন ছিল? মানুষ না। কারুনের টাকা ছিল কি ছিল না? চেহারা কেমন ছিল? কিন্তু বুঝাতে পারে। বেলালে হাফসের চেহারা ছিল না, কালো কুচ্ছিত ছিল, হাফসার লোক, গোলাম, নিজেও গোলাম, বাবায় গোলাম, দাদায় গোলাম, চাচায় গোলাম, 14 গোষ্ঠী গোলাম, গোলাম জাদা গোলাম। যেমন বেদে সম্প্রদায়, বাবায়ও বেদে, দাদায়ও, তালয়ও, এরকম গোলাম জাদা গোলাম। 1 টাকার মালিক না, 1 শতক জমির মালিক না, ইজ্জত সম্মান বলতে কিচ্ছু ছিল না। শিক্ষা দীক্ষা অর্জন করার সুযোগ নাকি পাইছে? আগেকার জমানার গোলামদের সাথে কুকুরের চেয়ে খারাপ ব্যবহার করে। অথচ নবী আলী সালাত মেরাজের রজনী জুতার শব্দ পান, আওয়াজ পান, পায়ের আওয়াজ পান। জিবরিলকে বলছেন, ভাই জিবরিল, কার পায়ের আওয়াজ? বলে বেলালে হাবশির পায়ের আওয়াজ। কি বুঝলেন? কি বেলালে হাবশি হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলালে হাবশি আজান দেয় জমিনের মধ্যে, 7 তবক আসমান ভেদ করে আজানের শব্দ চলেছে আরশের মধ্যে। এর নাম মানুষ, এর নাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ঈমান আনার আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য রওনা করছে। এর চেয়ে খারাপ কেউ আছে? কিন্তু ঈমান আনার পরে ওমরের কথা পানিতে শোনে, ওমরের কথা বাতাসে শুনে, ওমরের কথা মাটিতে শুনে। নীল নদের কাছে ওমর ইবনে খাত্তাব চিঠি লিখছে, নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হয়, আমার চিঠি পাইতে দেরি, জোয়ার হইতে দেরি করবি না। চিঠি পড়তে দেরি, জোয়ার হইতে দেরি হয় না। ওমর ইবনে খাত্তাব মদিনার মধ্যে আওয়াজ দিয়েছে, শিরা ইয়া সারিয়াতুল জাবাল, আওয়াজ পৌঁছায় দিয়েছে বাতাস শিয়ার মধ্যে। ওমরের কথা কে শুনে? একদিন মদিনার মধ্যে ভূমিকম্প, লাখ পাড়ি মারছে, লিপিয়া পাড়ি এসে লাঠতে দিয়ে ভূমিকম্প থামিয়ে গেছে। ওমরের কথা কে শুনে? কি বুঝলে? ওমর তো আগের ওমর, ইসলাম আনার আগে ওমরের যে চক্ষু, ইসলাম আনার পরে একই চক্ষু। ইসলাম গ্রহণ করার আগে যেই লম্বা, ইসলাম গ্রহণ করার পরে যেই চেহারা, একই চেহারা, যেই রং একই রং, যেই বংশের একই বংশের। কিন্তু ওমরের মধ্যে এমন কি পার্থক্য হলো? ওমরের কথা মাটি শোনে, পানি শোনে। বলেন তো কি পরিবর্তন হয়েছে? চেহারা পরিবর্তন হয় নাই, নাক পরিবর্তন হয় নাই। ওমরের এই বাম দুধের নিচে 2-1টা কলব আছে। জোরে বলেন, কি আছে? জোরে বলেন। ইন্না ফিল জাসাদে মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু ওয়া হিয়া আলা ওয়া হিয়াল কলব। ওই কলবটা পরিবর্তন হয়ে গেছে। ওই কলবটা পরিবর্তন হওয়ার কারণে এখন ওমরের কথা সবাই শুনে। ওমরের মধ্যে এমন পরিবর্তন চলে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমার পরে কেউ নবী হইলো ওমর নবী হয়ে যাইতো। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা তামাল আবসারু ওয়ালাকিন তামাল কুলুবুল্লাতী ফিস সুদূর।
ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় না, ওদের কলবের মধ্যে একটা চক্ষু আছে, চক্ষুটা অন্ধ হয়ে গেছে। এ আমার বাবারা, তুমি আমি কাছের জিনিসও দেখি না। ওমর ইবনে খাত্তাব কিভাবে সিরিয়া দেখলেন পাহাড়ের ওদিক থেকে শূন্য, শত্রুর আসলে আছে, কি বুঝলেন? সব কিছু স্পষ্ট। আসলে বাহ্যিক চক্ষু তো কুকুরের আছে, বাহ্যিক চক্ষু তো গরুরও আছে, বাহ্যিক চক্ষু শিয়ালেরও আছে, কিন্তু অন্তরের চক্ষু শিয়ালের নাই, কুকুরের নাই। যেই চক্ষু দ্বারা সব কিছু দেখা যায়, ওই চক্ষু আমাদের অন্ধ। লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, নাকি ভাই? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। আখারে এ পাগল, কেন বুঝো না? সবাই ইশারের নামাজ পড়ছে, সবাই নামাজের মান এক না। কথা কয়, সবাই সেজদা দেয়, সবার সেজদার মান এক না। সবাই রুকু করি, সবাই রুকুর মান এক না। আমরা সবাই আল্লাহকে ডাকি, সবাই আল্লাহর ডাক এক না। তুমি আমি হাজার আল্লাহু আকবার ডাক দেই, তুমি আমি হাজার আল্লাহু আকবার ডাক দেই। আর হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর এপারে ডাক দেশে আল্লাহু আকবার। রাজা গৌর গমদের তক্ত তাওজ ভাঙ্গিয়া সব চুরমার হয়ে গেছে। মিথ্যা বলছি না? হ্যাঁ, ঘটনা কি? আমরা তো আল্লাহু আকবার, একই আল্লাহু আকবার, তারা তো একই আল্লাহু আকবার ডাক দিছে। পার্থক্যটা কোথায়? বুঝে না পাগল। ওরে পাগল বুঝে না, পাগল বুঝোস না। কিছু কিছু মানুষ আল্লাহর কাছে বললে আমার মাওলা ডাইরেক্ট কবুল করিয়া ফেলায়, অথচ তুমি আমি হাজার হাজার দোয়া করি, কাজ হয় না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ তোমার বাহ্যিক দিকে তাকায় না, এই তোমার বাহ্যিক সেজদা, বাহ্যিক রুকি, বাহ্যিক কিয়াম দেখে না। তুমি চরমনার পীর না কোথার পীর, আমার মাওলা এই সমস্ত দেখে না। আমার মাওলা সব সময় কলবের দিকে তাকায় আছে, বন্দা কেন সেজদা করে, কেন রুকু দেয়, কেন আমাকে ডাকে, কেন ইবাদত করে। কলবটা, যেই কলবটা মাওলার দিকে ফিরানো, যেই কলবটা নরম হয়ে গেছে, যেই কলবটা কাম হয়ে গেছে, যেই কলবটা মাওলার প্রেমে মত্ত হয়ে গেছে, ওই কলবওয়ালারা যখন ডাক দেয় আল্লাহ, যখন এই কলবওয়ালা ডাক দেয় আল্লাহ, অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে আস্তাজিব লাকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমি তোর কাছে, আমি তোর ডাকে সাড়া দিয়ে দিছি বান্দা। ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গার থেকে, বস্তির নিকট থেকে, গ্রামের নিকট থেকে রওনা করলেন। এক যুবক নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়া চিনিয়া ফেলাইছে, এটা নবী ঈসা। তুমি আমি আলেমদেরকে শুধু বলি, হুজুর একটু দোয়া করুন, চাকরি হয়, স্বাস্থ্য ভালো হয়, পদোন্নতি হয়। আর ওই যুবক সে ঈসার কাছে কি দোয়া চাইছে? নবী ঈসা দোয়া করে মাওলা যেন এক অনু পরিমাণ মোহাব্বত দান করে। কয় অনু পরিমাণ? এক অনু পরিমাণ মোহাব্বত দেয়। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস বলে, এক অনু পরিমাণ মোহাব্বত সহ্য করার ক্যাপাসিটি তোমার নাই, সেই শক্তি তোমার নাই, কিন্তু অর্ধেক। নবী ঈসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তার প্রেমের, তার ভালোবাসার, তার মোহাব্বতের অর্ধেক অনু পরিমাণ মোহাব্বত দেও। নবী ঈসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে তোমার এই বান্দাকে, যুবককে অর্ধ অনুপরি মোহাব্বত দাও। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করিয়া চলিয়া গেলেন। অনেক দিন পরে সেই গ্রামে বস্তির কাছে আসার পরে হঠাৎ খেয়াল পড়ছে, যেই যুবকের জন্য অর্ধ অনুপরিমাণ মোহাব্বতের দোয়া করলাম, সেই যুবক কই? অনেক খোঁজাখুঁজি করার পরেও যুবককে পায় না।
গ্রামের লোকের কাছে প্রশ্ন করেছে, এই যুবক কই? গ্রামবাসী বলে, সে তো অনেক আগে ঘর ছাড়িয়া চলিয়া গেছে, সে কোথার বাড়িতে থাকে না। ঈসা আলাইহিস সালাম মাওলা কাছে, মাওলা হে, আমি সেই যুবকের সাথে দেখা করতে চাই। আল্লাহ পাক বলে, যাও অমুক পাহাড়ের মধ্যে যুবক আছে, গিয়া দেখা করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাহাড়ে গিয়া দেখেন যুবক এক পাথরের উপরে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া কার সাথে যেন প্রেমের আলাপ করে, বীর বীর করে কথা বলে, মনে হয় গভীর মগ্ন হইয়া কার সাথে কথা বলে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব নেয় না। আবারও বলে, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক এইবারও সালামের কোনো জবাব নেয় না। আবার বলে, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক তৃতীয়বার সালামের কোনো জবাব নেয় না। এবার আমার মাওলার ডাক দিবলি, ঈসা রে, ঈসা রে, যার কলবের মধ্যে আমার অর্ধ পরিমাণ মোহাব্বত আছে, যার কলবের মধ্যে, অন্তরের মধ্যে আমার অর্ধ পরিমাণ মোহাব্বত আছে, আমি আমার জাতে পাকের কসম খেয়া বলতে পারি, আমার বাইরে সে অন্য কাউকে চিনতে পারে না। আর গোল মে তু হ্যায়, রং মে তু হ্যায়, বো মে তু, हर गुल में तू है, रंग में तू है, बो में तू, हर जा तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। তুমি আমি ফুল দেখি, আল্লাহ ফুল দেখে না, দেখে ফুল কে বানাইলো? তুমি আমি ফুলের রং দেখে আল্লাহ চিন্তা করে, এই সুন্দর ফুলের মধ্যে এত সুন্দর রং কে লাগাইলো? তুমি আমি ফুলের ঘেরান পেয়া মুগ্ধ, আল্লাহ চিন্তা করে, ফুলের মধ্যে এত সুন্দর কে ঘেরান ঢুকাইলো? এ তো কেউ না, এ তো আমার আল্লাহ। যেদার দেখতা হো মাই তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু, ফাইনামা তু আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেই দিকে চেহারা ঘুরাও সেই দিকে আমার ভালো, হুয়া মা কুমাইনামা কুনতুম, সব জায়গা আমার ভালো। নানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বন্দার, ওরে বন্দা, আমি তোর সার রগের চেয়েও নিকটে, তুই কেন দেখো না? তোর চক্ষু অন্ধ হয়ে গেছে। বন্দা, আমি তোর ডাকে সারা দেই, তুই কেন শোনো না? তোর কলবের কাণ্ড অন্ধ হয়ে গেছে। ও বন্দা, তুই কেন ঘেরান পাও না? তোর নাক বয়রা হয়ে গেছে, তোর নাক নষ্ট হয়ে গেছে। আল্লাহ, আমার যুবক বাবারা, মাওলার পাগল হর, মাওলার প্রেমে পড়িয়া যাও। মাওলার প্রেমের মধ্যে কি যে মজা! ওরে আশেক ছাড়া তো কেউ কাউকে বুঝাইতে পারবে না। তুমি কি দেখো না প্রেমাস্পদের জন্য কুয়াশার মধ্যে, শীতের মধ্যে সারা রাত দাঁড়াইয়া থাকার মধ্যেও মজা? তুমি কি দেখো না মাসুকের জন্য ক্ষুধা নিবারণ না করা, ওটাও মজা? তুমি কি দেখো না এই প্রেমিকের জন্য রাত্রের ঘুম হারাম হইয়া যাওয়া মজা? তুমি কি দেখো না প্রেমিকের জন্য, প্রেমাস্পদের জন্য সব কিছু ত্যাগের মধ্যেও মজা? যারা আমার মাওলার পাগল, এশক আসল আস্ত কুসু বরফুরুক, হার কে জুজ মাশুকে বাকি জুমলা সুদ। যদি দুনিয়ার প্রেমে পড়িয়া মানুষ সব কিছু ত্যাগ করতে পারে, আমার মাওলার প্রেমে পড়িয়া আশেকরা কেন ত্যাগ করতে পারবে না? আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। আল্লাহ, তোমার মোহাব্বত আমাদের সবাইকে দান করো। তুমি কি জানো আশেকদের অবস্থা কিয়ামতের ময়দানে কেমন হবে? আশেকারা রোজে মাশার বা কিয়ামত কারনিস, আশেকারা জুস্তামাশা ইজামালো ইয়ারনিস। তুমি কি জানো আশেকদের অবস্থা হবে কি? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা,
নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আশিকদের অবস্থা কেমন হবে? কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। আল্লাহওয়ালাদের, আল্লাহর পাগলদের অবস্থা কেমন হবে? নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়াই বলো মাওলাই কই, মাওলাই কই, মাওলাই কই, মাওলাই কই। মাওলাকে পাওয়ার জন্য কত তার সামনে দাঁড়াইছি, কত রুকু করছি, কত সিজদা করছি, কত জিকির আজকার করছি, কত রোজা রাখছি, কত ত্যাগ করছি, আমার মাওলাই কই। আশিকরা মাওলার তালাশে দৌড়াদৌড়ি করতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি বেজে প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, ঠিক আমার মাওলা যখন 70,000 নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি বেজে প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদায় কোন রওয়ায়াতে আছে 40, কোন রওয়ায়াতে আছে 70,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ তোমাকে একটা বার দেখার তৌফিক দিয়া দাও, একটা নজর দেখার তৌফিক। কি যে মজা আমার মাওলা, কি যে সুন্দর, কত যে মজা, কি আকর্ষণীয়। কিন্তু আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, যদি মাওলাকে না নিয়ে কবরে যাও, কিয়ামতের ময়দানে উঠে কুইজে কঠিন। হালাতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আগুনের মধ্যে প্রবেশ করানো হবে, ফুটান্ত গরম পানি খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উযু বিইসা শারাবু ওয়াসাআত মুরতাফাকা। জাহান্নামীদের চেহারার সামনে এত ঘন কালো পুঁজ নিয়ে আসা হবে, পুঁজ এবং পানির গরমের চেহারার চামড়াটা খুলিয়া ঝাপাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা নিয়ে জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মোমের মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক, বেদাতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়?
আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া বলে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা, কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা সারার গুনাহ নিয়া, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ নিয়া, আল্লাহ কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া, আল্লাহ কেউ সুদ ঘুষের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরা গুনাহ নিয়া, আল্লাহ কত গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। কিন্তু আমরা যতই গুনাহ করি না কেন, গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাট। আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও, কাউকে জাহান্নামে নিও না। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল